চলতি বছরের সেরা খবর কোনটি? এমন প্রশ্নের জবাবে এক বাক্যে সবাই বলবে ইসরায়েলের মাটিতে প্রথমবার ইরানের হামলার খবরই এখন বিশ্ব রাজনীতির প্রধান খবর। সিরিয়ার দামেস্কে কনসুলেট ভবনে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে পাল্টা হামলা চালালো ইরান। জবাব একটা দিয়েছিল বটে ইসরায়েল, তবে সেটি এখন তারা নিজেরাই ভুলে থাকতে চাইছে, কারণ সেই পাল্টা নিয়ে এখনো চলে হাসির রোল। ইরান কিন্তু বলে কই গত ১৩ এপ্রিল দিবাগত রাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন আর মিসাইলের বান ডেকেছিল, আর সেই বান ঠেকাতে ইসরায়েলের যে ঘাম ছুটে গিয়েছিল তা এই ছবি বলে দিচ্ছে। সম্প্রতি ভিডিওটি প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এতে দেখা যাচ্ছে ইরানের সেই হামলার রাতে রীতিমতো ছুটোছুটি পড়ে গিয়েছিল দেশটির বিমান বাহিনীর ভূগর্ভস্থ নিয়ন্ত্রণ কক্ষে। আসলে ইরানকে নিয়ে সবসময়ই ভয় পেয়ে আসছে ইসরায়েল। দেশটি মনে করে ইরানই হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ, সামরিক শক্তির বিচারেও বেশ এগিয়ে। তাছাড়া তেল আবিব ঘুমের মধ্যেও দুঃস্বপ্ন দেখে যে তেহরানের অস্ত্র ভাণ্ডারে রয়েছে পারমাণবিক বোমা, যদিও তেহরান সেটি স্বীকার করে না। এছাড়া স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ইরানের সক্রিয় অবস্থান নিয়েও আতঙ্কে ভুগে ইসরায়েল। এতদিন মধ্যপ্রাচ্য সংকটে ইরান কখনোই নিজেদের মাটি থেকে ইসরায়েলে সরাসরি আক্রমণ চালায়নি। এবার সেই অভূতপূর্ব ঘটনাটি ঘটে গেল। অবশ্য এমনটি যে ঘটবে তা বলে আসছিল ইরান। সেক্ষেত্রে বলে কয়েই হামলা চালিয়েছে ইরান। এটি ইসরায়েল ও তার মিত্র দেশগুলোর জন্য বড় একটি ধাক্কা। তাই এখনো তাদের মধ্যে ইরান নিয়ে আতঙ্ক কাটেনি। এই বুঝি আবারও হামলা করল, এমনই ভয়ে মরে যাচ্ছে। ইসরায়েলি স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইরানি হামলার আশঙ্কায় দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই ধারাবাহিকতায় ২৬ এপ্রিল শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেছিল IDF প্রধান হারজে হালেভি। ইরানের সম্ভাব্য হামলা এবং গাজার রাফাহ অভিযানকে সামনে রেখে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে হালেভি বলেন, সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতির একটি বিস্তারিত মূল্যায়নের পাশাপাশি যে কোনো ধরনের হুমকি প্রতিরোধ ও প্রতিরক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি পরিষ্কার করে বলেন, আমরা একটি বহুমুখী যুদ্ধের মধ্যে রয়েছি। গেল ৭ মাস ধরে তারা নির্ঘুম রাত কাটাচ্ছেন বলেও ইঙ্গিত দিয়েছে দখলদার বাহিনীর শীর্ষ এই কর্মকর্তা। তিনি আরও জোর দিয়ে বলেন, IDF মার্কিন সামরিক বাহিনীর সাথে সমন্বয় করে বিদ্যমান এবং সম্ভাব্য হুমকির মোকাবিলা করার জন্য ক্রমাগত প্রস্তুতি বজায় রেখে ইরান এবং বিভিন্ন ফ্রন্টের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে। হালেভি বলেন, আমাদের বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত আছে। আমেরিকাও মধ্যপ্রাচ্যে আরও বেশি করে তৎপরতা বাড়াচ্ছে। এদিকে এক শীর্ষ মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, মার্কিন গোয়েন্দারা এই সপ্তাহান্তে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার উচ্চ সম্ভাবনার ইঙ্গিত পেয়েছেন। তাই নিজেদের প্রতিরোধকে শক্তিশালী করতে এবং মার্কিন বাহিনীকে রক্ষা করতে অতিরিক্ত সামরিক সক্ষমতা মোতায়েন করা হয়েছে। বিষয়টি নজর এড়ায়নি তেহরানেরও। বলা হয়েছে, প্রয়োজনীয় সব প্রস্তুতিতে নতুন করে শান দেয়া হচ্ছে। ইরানকে নিয়ে ইসরায়েলের আতঙ্ক যে কতটা গভীরে সেটি সম্প্রতি প্রকাশ পেয়েছে দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক ইউসি শেলির কথা। তিনি জানান, ইরানি হুমকি মোকাবেলায় শুধু প্রতিরক্ষাই নয়, সবগুলো মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের করণীয় সম্পর্কে ব্রিফিং দেওয়া হচ্ছে। সবাইকে একটা কথা বলে দেওয়া হচ্ছে, ইরান থেকে কবে আক্রমণ হবে সেটি অনিশ্চিত, তবে হুমকিটি বাস্তব। সব ধরনের প্রস্তুতি মোকাবেলার জন্য ইসরায়েলের সবগুলো হাসপাতালকে সর্বোচ্চ সতর্ক ও জরুরি অবস্থায় রাখা হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন সেবা প্রতিষ্ঠানকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সামরিক কমান্ড সেন্টারগুলোতে সব ধরনের ছুটিও বাতিল করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানকে নিয়ে তেল আবিবের এতটা উদ্বেগ আগে দেখা যায়নি। পরিষ্কারভাবেই নিজের সামরিক দক্ষমতা নিয়ে ভাবছে ইসরায়েল। জোহরা চৌধুরী সেতু, ৭১।